অনেক লোক পেয়েছে না আমাদের এখন ওইদিকে করে দেখ দৌড়ে দৌড়ে দলগুলো যাচ্ছে যাচ্ছে না এখানে আজ যাবে না হ্যাঁ একটা যাচ্ছিল দেখলাম যখন আসছিল একটা সারাদিন হ্যাঁ গো আমরা জানি আর তো বাকি দেয় যেগুলো বলে যাবে না বারবার বলো তুই বুঝিস নি বলে তাই জন্য বড় বলে সব হ্যাঁ 11টার সময় ঘুমোতে যাবো যখন ওই মুখটা দেখো না বৃষ্টি হচ্ছে বলে ড্রেস চেঞ্জ হয়ে গেল। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। আবার এভরিডে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে হচ্ছে শুক্রবার। ব্লগ অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, মানে সকাল থেকে, কিন্তু সামনে আসার সুযোগ পেলাম আর একদমই খেয়াল ছিল না যে এখন ঘড়িতে বাজে 1:45। তো এখন স্নানটা সেরে নেব, স্নান সেরে একটু পুজোটা সেরে নেব। মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। চলো এখন কী কাজ করছি সেটাও দেখে নাও। দেখো স্নান করে পুজো সেরে নেওয়ার আগে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল, অর্থাৎ মানে কড়াই, প্রেশার কুকার এইগুলো মাজা হয়নি, সেগুলো একদম মেজে দিয়ে পরিষ্কার করে, সিংটাকেও মেজে একদম ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর স্নানে গেলাম এবং স্নান সেরে পুজো টুজো করে সবাই মিলে একসাথে ভাত খেয়ে নেব। আর সকাল সকাল তোমার দাদাভাই তো বেরিয়ে গেল, মানে ভোটের ডিউটিতে। সকালবেলা ভাত খেয়ে গেল আর যা রান্না হয়েছে সবই খেয়ে মানে দিতে পেরেছি, খেয়েছে। আর এদিকে হচ্ছে দুপুরবেলা, মানে দুপুরে বা ওখানে পৌঁছে বিকালে যখনও খাবে সেই জন্য হচ্ছে মানে পরোটা নিল না, রুটি আর আলু কষা করে দিলাম আর 2টো সন্দেশ দিয়েছি, এই হচ্ছে টিফিনে নিয়ে গেল। আর এমনি ওই সব প্যাকেট নিয়ে গেছে, মানে চানাচুর, ওই চিড়ে ভাজা, চাল ভাজার এইসব প্যাকেট নিয়ে গেছে। যখন একটু হয়তো মানে সবসময় খাওয়া দাওয়া ঠিকঠাক পাবে না, সেই কারণে অনেক দূরে যাবে। আর দেখো মানে ড্রেস চেঞ্জ করে, মানে খুব বৃষ্টি হচ্ছিলো বলে বারমুডা পরেই চলে গেল। দেখো সমস্ত বাসন একদম মেজে দিয়ে গেলাম, কারণ এগুলো উপর করে দিলে একটু জলটা ঝরে যাবে আর শুকিয়ে যাবে। তারপরে এই বাসনগুলো তুলে যে যার জায়গায় গুছিয়ে রেখে দেবো। তো আমি এখন স্নানে যাব। দেখো আমার মায়ের স্নান সারা হয়ে গেছে, স্নান সেরে সবাই মানে স্নান করা হয়ে গেছে, সবাই বসে আছে। আমি ভাত নিয়ে আসলেই তারপর সবাই খাবে। নে বসে পার। দুটো তুলে দিচ্ছি, এই কটা দেবো, তাহলে ওটা এমনি বন্ধ থাকে বলে না, ফেলে দেবো না, ভাত দাও দিয়ে দাও। ওই কটা খাবে না, ও তো একদম তুমি তো ভাত খাও, তো খাও অল্প করে দিল হয়ে গেল। তুমি তো ভাতটা খাও, ওই খাটা মুছে দেবে। হ্যাঁ হ্যাঁ, এই কটা নো অল্প না, নিতে বল ভাত ভাত ভালো কথা বল, খুব শক্ত আছে, বেশ ভালো খেলে তো আপনারা আগে খেয়ে দেবো। খুশিকে তেতো দিলে হয়ে গেছে। আগে এটা দিয়ে খেতে হবে না, আগে এটা দিয়ে খেতে হবে না। হ্যাঁ ও খায়, হ্যাঁ আগে তেতো দিয়ে কি আমি নেবো না বাবা, নিয়ে তুমি একটা নিয়ে যাবি এমনি বলে দোগুলি সবার সাথে না বসলে আবার একটু কলা দেখি দোগুল টুসি না খান, কলাটা না কিছু দেবে না। কি তো যাতে একটা টাচও করবে। আপনি বাবা কি দিচ্ছি দেখো আজকে মেনুতে আছে ভাত আর ডাঁটা, আলু, ঝিঙে, বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল। আর এদিকে হচ্ছে উচ্ছে মানে করলা আর কি, আলু, ডাঁটা, কলা দিয়ে তরকারি মাছের মাথা দিয়ে। আর হয়েছে পটল ভাজা। ডাঁটা খাস তো, ডাঁটা
আর দিতে হবে না। একদম। আর তখন ঘড়িতে প্রায় 1:45 বাজে। তখন আমরা আর কি খাওয়া দাওয়া সারছি। আসলে বাড়িতে কেউ আসলে যেমনিতে মা এসছে, তো আমাদের মানে গল্প কথা বলতে বলতে সমস্ত কাজেই দেরি হয়ে যাচ্ছে এইভাবে, তাই খেতে খেতে অনেক দেরি হয়ে গেল। দেখো আকাশ পরিষ্কার হতে একটু রোদ্দুর বেরিয়েছে, তো আমি সমস্ত ভিজে জামা কাপড়গুলো, মায়ের কাপড়, সায়া, ব্লাউজ, আমার সব মানে নাইটি, তারপরে আমার বোনজির জামা কাপড়, ছেলের সবার নিয়েছে একেবারে ছাদে দিয়ে মেলে দিয়েছি যাতে সব কিছু একটু শুকিয়ে যায়। আর বিকালে আবার দেখো তুলতে এসেছি, তখন প্রায় সবগুলোই শুকিয়ে গেছে। যেগুলো একটু ওই গাডার মোটা আছে সেগুলো 2-1টা একটু শুকায়নি, সেগুলো আবার নিচে গিয়ে ঘরে মেলে দেবো। রাতে দেখো একটু চাউমিন বানিয়েছিলাম। মায়ের প্রথম শরীরটা ভালো ছিল, তখন খাবে বলেছিল। আর তারপর দেখো যখন চাউমিন ভিজিয়ে দিয়েছি, তারপর বলছে যে ঠিক শরীরটা ভালো না, তাই আর খেলো না, শুধু শুকনো মুড়ি বিস্কুট খাচ্ছে। আর আমরা দেখো চাউমিন খেয়ে নিলাম। আর মানে ভিজিয়ে দিয়েছি তো কিছু করার নেই, সেই কারণেই করে নিলাম।
আমার প্রিয় দর্শক বন্ধু, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের কাছে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখছি। আর দেখো প্রায় 10টা বাজে, তখন আমরা চাউমিনটা খেতে বসেছি, আর মা শুকনো মুড়ি খেলো। আর কি করব, কিছু করার নেই, যেহেতু চাউমিনটা ভিজিয়ে দিয়েছিলাম তাই করে নিলাম। আর আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমি এভাবেই বিদায় নেব। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুনভাবে ফিরে আসার চেষ্টা করব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সবাইকে আনন্দে ভরিয়ে রেখো।